আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, মিথ্যা প্রচার করা একটি মারাত্মক অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। হে ঈমানদারেরা, তোমাদের নিকট কোনো পাপাচারী ব্যক্তি যদি কোনো সংবাদ নিয়ে আসে, তোমরা তা যাচাই করো। মুসলিম শরীফের হাদিস রয়েছে, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই বলে বেড়ায়। বর্তমান সমাজে আমরা কি দেখতে পাই? সোশ্যাল মিডিয়ায় বলেন, যেভাবেই বলেন, আমরা যদি একটি সংবাদ শুনি, এটা সত্য কি মিথ্যা যাচাই করার আগেই সেটা ফেসবুকে হোক, ইউটিউবে হোক, খুব দ্রুত এটাকে প্রচার করে দিই। আমরা মনে করি এটা আমাদের নৈতিক দায়িত্ব, হয়তো এটার মাধ্যমে আমাদের সওয়াব হচ্ছে। আসলে প্রকৃতপক্ষে এই সত্য মিথ্যা যাচাই না করে আমরা যে সংবাদগুলো প্রচার করে দিই, এর মাধ্যমে প্রকৃতপক্ষে আমাদের আমল নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আল্লাহর দরবারে কিয়ামতের দিন এর জন্য জবাবদিহি করতে হবে। একটা মিথ্যা সংবাদের মাধ্যমে মানুষের মানহানি হতে পারে, ইজ্জত হানি হতে পারে, মানুষের সম্মান ধূলিসাৎ হতে পারে। আমরা সেদিকে লক্ষ্য না রেখেই আমরা সত্য মিথ্যা যাই পেলাম তাই অবলীলায় প্রচার করে দিলাম। এটা ভেবে দেখার প্রয়োজন যে আমার কথার দ্বারা, আমার একটা প্রচারণার দ্বারা একজন মানুষের কতটুকু মান ইজ্জত রক্ষা হচ্ছে, নাকি আমার দ্বারা আমার নিজের অজান্তে একজন মানুষের মান ইজ্জত সব ধূলিসাৎ হয়ে যাচ্ছে।